নমস্কার বন্ধুরা, career.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। তো পাওয়ার গ্রিড মানে ইলেকট্রিক ডিপার্টমেন্টের পক্ষ থেকে চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে। কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, তার সাথে শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন, কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, সম্পূর্ণ তথ্য তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে এবং তার সাথে শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন। বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে তুলে ধরে দেখতে হচ্ছে পাওয়ার গ্রিডের পক্ষ থেকে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যার সম্পূর্ণ ডিটেলস মেনশন করা হয়েছে এবং পাবলিশিং ডেট মানে এই নোটিশ প্রকাশ করা হয়েছে 27/1/2022 তারিখে, যার অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ নাম্বারটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ কোন কোন রিক্রুটমেন্ট কী বলা হচ্ছে। রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্রেনিং, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, এইসব পোস্টে তোমাদের নিয়োগ করানো হবে। ঠিক আছে, একটু স্ক্রল করলে কিন্তু তোমরা সম্পূর্ণ তথ্য এখান থেকে জানতে পারবে। ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে, কোন পোস্টের জন্য কত শূন্যবাদ সেটা দেখতে বলা হচ্ছে। কম্পিউটার সায়েন্সের জন্য এখানে কত শূন্য টোটাল শূন্যবাদ আছে, এখানে দেখতে পাচ্ছ 34টি। সিটিএল আছে তোমাদের 3টি, পাওয়ার গ্রিডে আছে 34টি। এরপর দেখো তোমাদের আরও আছে, দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যালে আছে তোমাদের দেখতে পাচ্ছ পাওয়ার গ্রিডে 55টি, সিটিএলে আছে 5টি এবং এখানে সিভিলে আছে পাওয়ার গ্রিডে আছে 2টি এবং তোমাদের দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রনিক্সে পাওয়ার গ্রিডে আছে 2টি। অনেকগুলো শূন্যবাদে কিন্তু নিয়োগ করা হচ্ছে, টোটাল 105টি শূন্যবাদ আছে। 105টি শূন্যবাদে কিন্তু এখানে নিয়োগ করানো হচ্ছে। এরপর এটা স্ক্রল করলে দেখতে পাবে তোমাদের এখানে বয়সসীমা কত বলা হয়েছে, সব তথ্যই কিন্তু এখানে দেওয়া আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সবই কিন্তু এখানে মেনশন করা আছে। প্রথমে চলে আসবো আমরা বয়সসীমা। তো তোমাদের বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। যে বয়সটি ধরা হবে 31/12/2021 তারিখ অনুযায়ী, তার মানে 31/12/2021 তারিখ অনুযায়ী তোমাকে অবশ্যই 28 বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখো কোন কোন সাবজেক্টের জন্য দেখো বলা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা উক্ত পোস্টে আবেদন করার জন্য কী লাগবে। এখানে দেখো তোমাদের অবশ্যই ফুল টাইম বিই, বিটেক, বিএসসি ইঞ্জিনিয়ার অথবা যে কোনো ইউনিভার্সিটিতে 60% নাম্বারে পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এরপর দেখো তোমাদের বলছে ইলেকট্রিক্যালের মধ্যে কী কী শিক্ষাগত যোগ্যতা তোমাদের প্রয়োজন। ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল। তো ইলেকট্রিক্যাল যে পোস্টে যারা অ্যাপ্লিকেশন করতে চায় তারা এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। ইলেকট্রনিক্সের মধ্যে কী আছে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার, এইসবের উপরে যদি পাস করা থাকে তাহলে ইলেকট্রনিক্সের পোস্টে আবেদন করতে পারবে। এবং সিভিলের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করা থাকতে হবে এবং কম্পিউটার সায়েন্সের জন্য কম্পিউটার সায়েন্স পাস করতে বিএসসি অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ার পাস করতে হবে অথবা ইনফরমেশন টেকনোলজি পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এরপর চলে আসবো আর কি বলা হচ্ছে, বয়স কারা কত বছর ছাড় পাবে। এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা 10 বছরের বয়স ছাড় পাবে এবং এক্স সার্ভিসম্যানরা অ্যাজ পার গভর্নমেন্টসের যে রুলস আছে সেই অনুযায়ী যেরকম বয়সে ছাড় দেওয়া হয় সেই ছাড়টা কিন্তু তারা পেয়ে যাবে। সিলেকশন প্রসেস এখানে বছর লিখিত পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হবে, একটি পরীক্ষা নেওয়া হবে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়োগ করবে। এখানে আনরিজার্ভ যে ক্যান্ডিডেট তার জন্য কিন্তু তোমাদের 40% আনরিজার্ভ এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য 40% নাম্বার পেতে হবে এবং রিজার্ভ ভ্যাকান্সিদের জন্য আছে এখানে 30% নাম্বার থাকলে তোমরা আবেদন বা তোমরা পাস কোয়ালিফাই করবে। এখানে দেখো তোমাদের গেট ভ্যাকান্সি বলা হচ্ছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপর দেখো তোমাদের হেলথ, তোমাদের শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং কীভাবে তারা অ্যাপ্লিকেশন করবে। সরাসরি তোমরা পাওয়ার গ্রিড অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, ক্যারিয়ার কিছু ক্লিক করবে, তারপরে জব অপরচুনিটি ক্লিক করে তারপরে হেলথ আওয়ার সাইট কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। হেলথ যে সার্টিফিকেট সেটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। এরপর দেখো আরও তথ্য এখানে দেওয়া হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিটি সবই কিন্তু বলা হয়েছে। অ্যাপ্লিকেশন ফি দেখো, এখানে দেখো 500 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের জমা দিতে হবে। এখানে যদি ফি জমা দিতে পারো এখানে ক্লিক করে কিন্তু তোমরা ফি জমা দিতে পারবে, তেমনটা কিন্তু দেখো এখানে পুরো ডিটেলস বলা হয়েছে, কারা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে পারবে না পারবে সবই কিন্তু বলা হয়েছে। তো এরপরে চলে আসবো তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের অনলাইনের মাধ্যমে। অ্যাপ্লিকেশন করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমাদের সুবিধার্থে তোমরা চাইলে সেখান থেকে সরাসরি ডাউনলোড করে দেখে নিতে পারো। এরপর চলো দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 27/1/2022 তারিখ থেকে এবং আবেদন চলবে 20/2/2022 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এবং তোমাদের কাট অফ এবং এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া চাওয়া হচ্ছে সেটা কিন্তু তোমাদের 31/12/2021 তারিখের মধ্যে কমপ্লিট করা থাকতে হবে। মানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 31শে ডিসেম্বর 2021 তারিখের মধ্যে কিন্তু তোমাকে কমপ্লিট করে থাকতে হবে। তো চলো এবার দেখে নিই আমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবো।
তো আমরা সরাসরি আমাদের ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট চলে এসে দেখতে পাচ্ছ, এখানে পাওয়ার গ্রিডের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আছি। ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখান থেকে ক্লিক করে দেখো তোমাকে প্রথমে কী করতে হবে, তোমাকে এখানে পাওয়ার গ্রিডে করবে না সিটিএল করবে, সেটা দেখে পাওয়ার গ্রিডে আমি ক্লিক করলাম। এখানে তোমার তারপরে দেখো তোমাদের কোন পোস্টের অ্যাপ্লিকেশন করতে চাও, ঠিক আছে, সেটাকে তোমাদের এখানে দিতে হবে। তো যদি সিভিলে অ্যাপ্লিকেশন করতে সিভিল দেবে, যদি কম্পিউটার করতে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল পড়লে ইলেকট্রিক্যাল, তোমার যেটার জন্য অ্যাপ্লিকেশন করো সেটা তোমরা এখানে বসাবে। তো আমি কম্পিউটার সায়েন্স দিলাম। এরপর দেখো তোমাদের এখানে কি বলছে, কোয়ালিফিকেশন কী আছে সেটা কিন্তু তোমাকে এখানে দেবে, ঠিক আছে। এরপর দেখো কত সাল কত বছর পাস করেছো, 2021-এর মধ্যে পাস করা আছে, ঠিক আছে। তারপরে তোমাদের গেট রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসাতে হবে। সম্পূর্ণ তথ্য থেকে কিন্তু তোমাকে এখানে অ্যাপ্লিকেশন করতে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পুরো অ্যাপ্লিকেশন ফরম্যাট চলে এসছে। তোমরা চাইলে এখান থেকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, নতুন একটি চাকরির আপডেট দিলাম নতুন ভিডিওর মাধ্যমে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাবে, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ দাদা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।